আচ্ছা, নমস্কার। কিডনির অসুখে কি শ্বাসকষ্ট হতে পারে? মানে ক্যান কিডনি ডিজিজ কজ ব্রেথলেসনেস? আসুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, মানে কিডনির অসুখ বা কিডনিতে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু একটা মাল্টি সিস্টেম ইনভলভ করে। মানে আমরা কিডনির অসুখকে আমরা জানি যে তার ফল অ্যান্ড প্রভাব সুদূর প্রসারী। কি হয় জানেন? কিডনির অসুখ হলে সবচেয়ে আগে সমস্যা যেটা হয়, আমরা তো জানি the kidneys are one of the most important organ for maintaining our acid base balance, maintaining our fluid balance, maintaining our electrolyte levels within normal range. Kidneys are most important to keep our blood pressure under control. তাহলে এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো কিডনি করে, এই সবগুলোর সাথে কিন্তু আমাদের মানে ব্রেথলেসনেস বা শ্বাসকষ্টের একটা মানে ডিরেক্ট অ্যান্ড প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। প্রথম ধরে নেওয়া যাক যে আমরা যা জল খাই, সেই জল তার মাত্রা সম্পূর্ণ রকমভাবে শরীরে ঠিক রাখার এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা নেয় কিন্তু কিডনি। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে যখন আমাদের তেষ্টা পেলো, আমরা একসাথে হয়তো ঢকঢক করে 1-1.5 লিটার জল খেয়ে ফেললাম, কিন্তু সেই 1-1.5 লিটার জল খাবার পর কিছুক্ষণ পর দেখবেন যে আমাদের বাথরুম পায় এক্সট্রা ওয়াটারটা সুস্থ কিডনি শরীর থেকে বের করে দেয়। কিন্তু যাদের কিডনির প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? এই যে জলটা উনি খেলেন, এই জলটা কিন্তু শরীর থেকে বেরোবে না। তো এই এক্সট্রা ওয়াটারটা কোথায় থাকবে? এটা আমাদের সার্কুলেটরি সিস্টেমে ঘুরতে থাকে। হার্ট হ্যাজ টু পাম্প ইট মোর। ইট কজেস সাম স্ট্রেস অন হার্ট লিডিং টু ব্রেথলেসনেস। সিমিলারলি, যখন আমরা কিডনির অসুখে ভুগি, তখন দেখা যায় যে আমাদের ব্লাড প্রেশার মানে রক্তচাপের একটা তারতম্য দেখা দেয়। স্বাভাবিকভাবেই কিডনির অসুখের রোগীদের রক্তচাপ বেশির দিকে থাকে। তার কারণ কি জানেন? যে কিডনি থেকে মানে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, এই যে অ্যাক্সিস যার মাধ্যমে আমাদের এই প্রত্যেকটা রক্তের শিরা মানে আর্টারি বা ভেইন তাদের যে কন্ট্রাক্টিলিটির মেনটেন হয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়, এই টোটাল অ্যাক্সিসটা কন্ট্রোল করে কিন্তু কিডনি। কিডনি যখন সমস্যা হয় তখন ব্লাড প্রেশার বেড়ে যায়। এটা আমরা জানি, খুব কমন প্রবলেম। যারা রেনাল প্রবলেমে ভুগছে তাদের প্রত্যেকের হাইপার টেনশন একটা খুব কমন সমস্যা। ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে হার্টকে পাম্প করতে হয় এগেনস্ট এ হাই ব্লাড প্রেশার। ন্যাচারালি হৃৎপিণ্ডের কার্যক্ষমতা প্রচণ্ড রকম বেড়ে যায় এবং যখন সে টায়ার্ড হয়ে পড়ে তার ফলে কিন্তু শ্বাসকষ্ট হয়। সুতরাং এই ব্রেথলেসনেসের আরেকটা ইম্পর্টেন্ট কারণ হাই ব্লাড প্রেশার, এবং তাতে যার জন্য হার্টকে ঠিক করে পাম্প করতে পারে না। আর হার্ট যদি ঠিক করে পাম্প করতে না পারে তাহলে আমাদের কি হয়? There is a tendency of fluid accumulation in the lung, we call it pulmonary edema. সামান্য রকম কোনো কাজকর্ম করছি, সেটা করতে গেলেই কিন্তু তখন আমাদের এলভি ডিসফাংশন হয়ে আমাদের একটা শ্বাসকষ্ট হয়। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কিডনি ডিজিজ, হাইপারটেনশন which ultimately leads to এলভি ডিসফাংশন বা কার্ডিয়াক ডিসফাংশন বিকজ অফ হার্টকে খুব উচ্চ রক্তচাপের এগেনস্টে প্রচণ্ড মেহনত করে তাকে রক্ত পাম্প করতে হচ্ছে। থার্ড ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যানিমিয়া। আমরা সবাই জানি যে কিডনি একটা খুব ইম্পর্টেন্ট হরমোন আমাদের শরীরে সিক্রেট করে, যার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। আর এই হরমোনটাই হচ্ছে আসল ইম্পর্টেন্ট মূলধন, যার উপর ভিত্তি করে আমাদের বোন ম্যারো থেকে হিমোগ্লোবিন তৈরি হয়। মানে দিস হরমোন স্টিমুলেটস বোন ম্যারো, দিস এরিথ্রোপয়েটিন স্টিমুলেটস বোন ম্যারো টু প্রডিউস হিমোগ্লোবিন। সেই জন্যই যারা কিডনির অসুখে ভুগছেন তাদের একটা রক্তাল্পতার লক্ষণ দেখা দেয়, তাদের হিমোগ্লোবিন কমে যায়, তাদের একটা অ্যানিমিয়া হয়। তো অ্যানিমিয়া হলে কি হয়? অ্যানিমিয়া হলে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে হিমোগ্লোবিন হচ্ছে আমাদের শরীরের সমস্ত টিস্যুতে অক্সিজেন ক্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে অ্যানিমিয়া যখন হচ্ছে, তার মানে হিমোগ্লোবিন যখন কম, তখন সমস্ত টিস্যুতে অক্সিজেন সরবরাহ কিন্তু কম হবে, কারণ ক্যারিয়ার নেই। ক্যারিয়ার তো মানে অক্সিজেনের ক্যারিয়ার লাংস থেকে অক্সিজেনকে হিমোগ্লোবিনই সমস্ত টিস্যুতে নিয়ে যায়। কিডনির অসুখের জন্য এরিথ্রোপয়েটিন প্রোডাকশন হচ্ছে না, যে এরিথ্রোপয়েটিন আমাদের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, সুতরাং হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। ন্যাচারালি দেয়ার উইল বি এ অক্সিজেন ডেফিসিয়েন্সি ইন দ্য ডিফারেন্ট টিস্যুস।
এবার অক্সিজেন ডেফিসিয়েন্সি কি হলে কি হবে? আমাদেরকে বেশি বেশি অক্সিজেন নিতে হবে, তার মানে আমাদেরকে মনে হবে যে আরো শ্বাস নিই, শ্বাসকষ্ট দেখা দেয়। আর এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অর্গান যেটা ইম্প্যাক্টেড হয় সেটা হচ্ছে আমাদের হার্ট, সেকেন্ড হচ্ছে ব্রেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের হার্ট সে তো 1 সেকেন্ডের জন্য রেস্ট নেয় না, সারাদিন কাজ করছে। সো তার একটা কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই চাই। আর যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে অবভিয়াসলি হার্টের মাসেলে অক্সিজেন সাপ্লাই অ্যাডুকেট হবে না। সুতরাং সামান্য রকম কাজ করছি যখন আমাদের হার্টের কর্মক্ষমতা বেড়ে যায়, আমাদের একটা ব্রেথলেসনেস বা শ্বাসকষ্টের প্রবণতা দেখা দেয়। এইগুলো হলো খুব গুরুত্বপূর্ণ কারণ যার জন্য কিডনির অসুখে শ্বাসকষ্টতা। এছাড়াও আরও কতগুলো কারণ আছে, যেটা না বললেই নয়। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের শরীরের রক্তের যে অ্যাসিড বেসের মাত্রা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে মানে 0.1 to 0.2 এই লেভেলের রেঞ্জে একদম মানে নিখুঁতভাবে মেনটেন করে কিন্তু আমাদের কিডনি। যখন কিডনির অসুখ হয় তখন এই অ্যাসিড বেস কন্ট্রোল সিস্টেমে কিছু প্রবলেম দেখা দেয়। ন্যাচারালি ইট লিডস টু অ্যাসিডোসিস। আর অ্যাসিডোসিস হলে কি হয় জানেন? অ্যাসিডোসিসের প্রেজেন্সে হার্টের কন্ট্রাক্টিলিটি ঠিকঠাক হয় না, একটা এয়ার গ্যাসমিং টেন্ডেন্সি হয়, সো দিট লিডস টু শর্টনেস অফ ব্রেথ। এছাড়া আরও যে কারণগুলোতে শ্বাসকষ্ট কিডনির অসুখের হয় তার মধ্যে কতগুলো হচ্ছে সিজনাল বা কতগুলো হচ্ছে ফিজিক। যেমন ধরুন, যদি ইনফেকশন হয়, মানে কিডনির অসুখ হলে আমরা দেখেছি আমাদের ইমিউনিটি কমে যায়, ন্যাচারালি ইনফেকশন হওয়ার প্রবণতা খুব বাড়ে, এবং এই ইনফেকশন যদি হয় তখন কিন্তু শ্বাসকষ্ট দেখা দেয়। এটাকে আমরা বলি নিউমোনিয়া, অ্যান্ড দ্যাট ক্যান লিড টু শর্টনেস অফ ব্রেথ। তো এইগুলো হচ্ছে মেজর ইম্পর্টেন্ট কজ যেই জন্য আমাদের শ্বাসকষ্ট হয়, যার মূল কারণ হয়তো কিডনির অসুখ। সুতরাং আবার যদি আমরা একটু রিভাইজ করে নিই, মোস্ট ইম্পর্টেন্ট রিজন সেটা হচ্ছে ফ্লুইড ওভারলোড। কারণ কিডনি যদি অসুস্থ না থাকে তাহলে সঠিকভাবে যত পরিমাণ জল আমাদের শরীরে ঢুকছে সেটা আমরা বার করতে পারি না। দ্যাট ফ্লুইড ওভারলোড ক্যান গিভ রাইজ টু এলভি ডিসফাংশন অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ। সেকেন্ড, আনকন্ট্রোল হাইপারটেনশন, দ্যাট ক্যান গিভ রাইজ টু শর্টনেস অফ ব্রেথ। থার্ড, যদি আমাদের রক্তাল্পতা দেখা দেয় বিকজ অফ দ্য ল্যাক অফ এরিথ্রোপয়েটিন প্রোডাকশন ফ্রম দ্য কিডনি, তাহলে হিমোগ্লোবিন কমে যাবে। হিমোগ্লোবিন কমে গেলে রক্তাল্পতা হবে, মানে অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া হলে অক্সিজেন ডেলিভারি ইন দ্য ডিফারেন্ট টিস্যু ঠিকঠাক হবে না, দ্যাট ক্যান লিড টু শর্টনেস অফ ব্রেথ। ফোর্থ, অ্যাসিড বেস ডিসঅর্ডার। কিডনির অসুখ হলে আমরা জানি অ্যাসিডোসিস হয়, অ্যান্ড দ্যাট অ্যাসিডোসিস ক্যান গিভ রাইজ টু শর্টনেস অফ ব্রেথ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমরা বললাম সেটা হচ্ছে কিডনির অসুখে ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়, তার জন্য শ্বাসকষ্ট। সবার শেষে, যদিও সেটা খুব কমন নয় কিন্তু এই অসুখটা না বললেই নয়, সেটাকে বলে ইউরেমিক কার্ডিওমায়োপ্যাথি। ইউরেমিক কার্ডিওমায়োপ্যাথি মানে কি? যাতে দীর্ঘদিন ধরে কিডনির অসুখ রয়েছে, প্রচুর পরিমাণে ইউরিয়া টক্সিন, ইউরিয়া, ক্রিয়াটিন, আদার টক্সিনস রক্ত জমে রয়েছে। এই টক্সিনসগুলো মাসেলের জন্য ভালো নয়, দে মেক আওয়ার মাসেলস উইক। তো তারা হার্টের এই মাসেলকেও খুব দুর্বল করে দেয়। তো হার্টের এই মাসেল যখন দুর্বল হয়ে যায় তখন হার্টের মাসেলগুলো ঠিক করে কন্ট্রাক্ট করতে পারে না, দ্যাট ক্যান গিভ রাইজ টু শর্টনেস অফ ব্রেথ। আর রেয়ার বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জল জমার একটা প্রবণতা হয় কিডনির জন্য। লাংসের যে একটা কভারিং রয়েছে প্লুরা, তাতেও কিন্তু ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, তাকে বলে প্লুরাল ইফিউশন। সো প্লুরাল ইফিউশন যদি হয়, দ্যাট অলসো ইজ এ কজ অফ শর্টনেস অফ ব্রেথ হুইচ ক্যান বি সেকেন্ডারি টু দ্য কিডনি। আমরা বলি ইউরেমিক প্লুরাল ইফিউশনস। সুতরাং এতগুলো কারণ রয়েছে কিডনির অসুখ থাকলে শ্বাসকষ্ট হওয়ার। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। যদি কোনো কারণে শ্বাসকষ্ট হয় বা ব্রেথলেসনেস হয়, সবার আগে দেখা উচিত ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, তারপর দেখা উচিত ইউরিন ভলিউম ঠিক আছে কিনা, যতটা ইউরিন হচ্ছে তার থেকে অত্যধিক পরিমাণে জল আমরা খাচ্ছি কিনা। থার্ড ইম্পর্টেন্ট থিং যেটা দেখা উচিত সেটা হচ্ছে হিমোগ্লোবিন রক্ত ঠিক আছে কিনা, অ্যাসিড বেসের কোনো তারতম্য দেখা দিয়েছে কিনা, আর আমরা ঠিক ভ্যাকসিনগুলো নিয়ে নিউমোনিয়া প্রোটেক্ট করতে পারছি কিনা, কারণ লাংসে কোনো ইনফেকশন বা নিউমোনিয়া হয়েছে কিনা। আর যেগুলো একটু দুরূহ রোগ যেমন প্লুরাল ইফিউশন বা ইউরেমিক কার্ডিওমায়োপ্যাথি, এই পার্টগুলোর জন্য একজন ভালো চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। কিডনির অসুখ সংক্রান্ত আরও কিছু জিনিস যদি জানতে হয় তাহলে আমাদের এই ভিডিওর নিচে যে লিঙ্ক রয়েছে সেটাতে ক্লিক করে ডক্টর প্রতিমস একাডেমিতে অবশ্যই জয়েন করুন, যেখানে আপনারা প্রচুর তথ্য কিডনির রোগ নিয়ে কী করে ভালোভাবে বেঁচে থাকা যায় সেই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। See you there.